ওং নমঃ ভাগবতে বাসুদেবায়। গীতা বলেছে ভক্তি জ্ঞানের সোপান এবং ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠতম পথ। গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে এবং ব্রহ্মপ্রাপ্তির পথ প্রদর্শন করে। কিভাবে এই জন্ম মৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তিপ্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব, গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা জেনে নিতে পারবেন। শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের ১১তম শ্লোকে ভগবান বলেছেন, যিনি যেভাবে আমার উপাসনা করেন আমি সেইভাবেই তাকে কৃপা করে থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করেন, অর্থাৎ ভাই, বন্ধু, পুত্র, ভক্ত, শিষ্য যে কোনো ভাব অবলম্বনপূর্বক ভগবানের শরণাগত হলে এবং ভগবানকে উপাসনা করলে ভগবান অশেষ কৃপাপূর্বক তাদের সাথে তেমন সম্পর্কই স্থাপন করেন এবং সেই ভাবেতেই অনুগ্রহ করে তাদেরকে প্রীত করেন। যেমন মাতা দেবকী, সখা অর্জুন, পিতা দশরথ, ভক্ত প্রহ্লাদ প্রভৃতি সকলেই নিজ নিজ ভাবেতে ভগবানকে পেয়েছিলেন। ভক্ত ভগবানের জন্য ব্যাকুল হলে ভগবানও ভক্তের জন্য ব্যাকুল হন। ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারেন না, ভগবানও ভক্তকে ছেড়ে থাকেন না। তিনি ভক্তের জন্যেই অবতার রূপ গ্রহণ করেন। যে যেমন রূপে তাকে পেতে চান তিনি সেই রূপেই তার সামনে প্রকট হন। অত্যন্ত আস্তিক অথবা সম্পূর্ণ নাস্তিক কারো প্রতিই তার পক্ষপাতিত্ব বা দেশভাব নেই। আস্তিকের মতো নাস্তিককেও তিনি সমান দয়া করেন এবং উদ্ধার করেন। যিনি সকামভাবে তার উপাসনা করেন ভগবান তার কামনা পূর্ণ করে দেন, আর যিনি নিষ্কামভাবে তার উপাসনা করেন ভগবান নিজেকেই তার কাছে বিলিয়ে দেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।